সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার কলিজা বোনা, মুরগির কলিজা বোনা রেসিপি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির কলিজা। অনেকেই কলিজাটা একদম খেতে পারেন না, তাদের জন্য আমার আজকের রেসিপি। এই কলিজা বোনাটা একটু স্পাইসি হয়, ঝাল ঝাল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন মুরগির কলিজা সবগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকের কলিজা বোনাটা আমি অল্প মশলাই করব, তেমন কোনো মশলা দেব না। দেখেন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতন। দেখেন সেগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায়, তার জন্য। দেখেন আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দেখে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের র ফ্লেভারটা চলে যায়, তার জন্য। দেখেন আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি 3 থেকে 4টা, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। দেখেন আজকের কলিজা বোনাটা একটু ঝাল ঝাল হবে। এই কলিজা বোনাটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। দেখেন আমি অল্প করে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য। আমি শুকনো মশলার মধ্যে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। দেখেন আমি আগে থেকে বলেছি আমি অল্প মশলায় রান্না করব। দেখেন আমি 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটা যত কষাবেন কলিজা বোনাটা তত খেতে টেস্টি হবে। মশলা কষানোর উপর ডিপেন্ড করে কলিজা বোনার টেস্টটা। দেখেন আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি, যেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারি, তার জন্য। দেখেন আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। আমি এখন কলিজাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি কলিজাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন ডেকে দিচ্ছি। ডেকে আমি 5 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখেন আমি 5 মিনিট পরে আবার নেড়ে ছেড়ে, দেখেন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। কলিজার থেকে দেখেন কতগুলো পানি উঠেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। কলিজার পানি দিয়ে আমি কলিজাটা ভুনা করে নেব, রান্না করে নিচ্ছি। দেখেন আবারও আমি উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন কলিজা ভুনাটা হয়ে গেছে। আমি এখন উপরে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখেন আমি ধনেপাতা কুচিটা একটু বেশি করে দেব, কারণ এই কলিজাটা বেশি করে দিলে খেতে কিন্তু কলিজা ভুনাটা অনেক মজা হয়। দেখেন আমি 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবার দেখাচ্ছি। দেখেন কলিজা ভুনাটা কত সুন্দর হয়েছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এটা একটু স্পাইসি হয়। এই কলিজা ভুনাটা একটু স্পাইসি করলে খেতে কিন্তু অনেক মজা। যারা ব্রয়লার মুরগির কলিজা ভুনা খেতে চান না, তারা একবার হলে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। আর রেসিপিটা ট্রাই করলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।